বাংলার প্রকৃতির সৌন্দর্য যেই দেখবে না কেন সেই মুগ্ধ হয়ে যাবে, কারণ এটি তো আমার সোনার বাংলাদেশ। বন্ধুরা, আমি চলে আসলাম সেরকমই একটি প্রকৃতির মাঝে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর গ্রাম মানেই সবুজ। আপনারা অবশ্যই যেখানে আছেন সব জায়গায় এরকম সবুজের সমাহার আছে। তারপর আমি একটু দেখাই আপনাদের, ভালো লাগবে। এত সুন্দর একটি জায়গা, আর আমি এমনই একটা জায়গার ভিতরে ঢুকে পড়েছি যে বুঝতেছি না যে আসলে এখানে কিছু আছে কিনা। দেখুন, আসলে গ্রাম আমাদের সবারই ভালো লাগে, আর বিশেষ করে ভালো লাগে যারা শহরে বসবাস করে। শহরের মানুষের কাছে গ্রামটা তাদের কাছে অনেক প্রিয়, এবং তাদের কাছেই বেশি ভালো লাগে। যেহেতু আমরা শহর গ্রাম মিলেই আছে, আমরা বসবাস করি, আমাদের মাঝে মাঝেই আসা পড়ে, এবং আমাদের বাড়ির আশেপাশেও কিছুটা এরকম পরিবেশ আছে। তা এই হচ্ছে অবস্থা। দেখুন কত সুন্দর চারিদিকে। এই খেজুর গাছ তো মনে হচ্ছে সেই সৌদির খেজুর গাছের মতন অবস্থা হয়ে গেছে, মানে পাতাগুলো শুকিয়ে গেছে, শুকিয়ে যে মনে হচ্ছে যে সেই সৌদির খেজুর গাছ এখানেই দেখা যাচ্ছে সেরকমই। দেখুন অবস্থা, দেখুন। জায়গাটা অনেক সুন্দর। এই পাশে যে ঘের, তারপরে হচ্ছে ঘেরের পাশ দিয়ে নারকেল গাছ, বিভিন্ন ধরনের গাছপালা এখানে আছে। তা আমি বুঝতেছি না যে রাস্তার ভিতর, রাস্তা তেমন একটা কেউ হাঁটাহাঁটি করে না মনে হচ্ছে, কারণ গাছপালায় ভরে গেছে। তা আপনারা সময় পেলেই এরকম প্রকৃতির মাঝে একটু ঘোরাঘুরি করবেন, ভালো লাগবে। আর আমরা যেহেতু কন্টেন্ট তৈরি করি, সেই কারণে হলেও আমাদের কিন্তু এরকম জায়গায় আসতেই হয়, ইচ্ছা না থাকলেও আসতে হয়। যেহেতু কন্টেন্ট তৈরি করি, ভিডিও বানাতে হবে, আপনাদের দেখাতে হবে, সেই কারণে হইলেও কিন্তু আমাদের আসতে হয়। এই একটি গাছ সম্ভবত ঝড়ের কারণে মনে হয় পড়ে গেছে। এই যে এখানেও কিছু ঘের দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটি জায়গা। তা যাই হোক, আসলে গ্রামের ভিতরে তো এছাড়া দেখানোর কিছু নেই। তারপরে বলবো কেমন হলো অবশ্যই জানাবেন, এবং আপনারাও মাঝে মাঝে এভাবে ঘুরতে আসবেন, ভালো লাগবে। তা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।